হাই, আমি শান্ডা, আমি তোমাদের দুলাভাই লাগি। তো সবাই সালাম দিবে আমাকে। আর আমি হচ্ছে গিয়ে প্রথম মনির প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছি। কি বলবো আর, এই গোল আলুর মতো গাল, এই আলুর মতো গাল কে না পছন্দ করে বলো? এত সুন্দর গাল, তাই তো মনে হইতেছে যে ঝপ ঝপ হায়া মানে মেয়ে করতেছে। কি কইতাম আর যে সুন্দর ঢং করতে পারে মনি। হায় মনি, এই মনির এই ঢং দেখে প্রেমে পড়েছি। কি বলবো আর, দেখো কি সুন্দর। কি কইতাম, মনির যেদিনই আমাকে দিয়ে আলু পরোটা বানালো সেদিন থেকেই তো ফিদা। আর কি বলবো, আমি বলেছি তোমার যত রেসিপি লাগে সব করো, আমাকে জাস্ট তোমার প্রেমে পড়তে দাও। মনি আর আমার ফার্স্ট দেখা কোথায় হয়েছিল জানো? হয়েছিল লন্ডনে। লন্ডনে ফার্স্ট দেখা হয়েছিল। ও হেঁটে যাচ্ছিল আর আমি কফিলের ঘাড়ে উঠে যাচ্ছিলাম। তো হঠাৎ করে কফিল আমাকে বললো, দেখ দেখ। আমি তো তাকিয়েই থাকলাম মনির দিকে, যে এটা কে, কোথা থেকে আসলো, কোন বনের রানী, কোন বনের থেকে এসেছে এটা, মানে কোন বন থেকে এটা পড়লো। আমি সেই চিন্তা করলে আমি বাঁচি না। আমি সেই চিন্তা করতে করতে কফিলের দিকে তাকিয়ে আছি যে কফিল কি বলে। মনে মনে বলছিলাম, প্লিজ কফিল, তুমি আমাকে মনির কাছে রেখে দাও কফিল, প্লিজ প্লিজ। তখন আর কি করা, যেই বাবা সেই কাজ। কফিল তো আমাকে রেখে দিল, যে বললো যে মনি নাও, মনি তুমি এইটাকে নাও, তোমার তোমার অনেক উপকারে আসবে, তুমি অনেক ভালো ভালো রেসিপি করতে পারবে ওকে দ্বারা। তো ভাবলাম, তো আমাকে সেইভাবেই মনি নিল। এখন মনির কাছেই শুনুন আমাদের ভালোবাসার গল্প। আমি আর বলবো না, আমার লজ্জা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে বলো? তো তোমাদের দুলাভাই কথা তো শুনেছো, তো তোমাদের দুলাভাইকে কেমন লাগছে প্লিজ কমেন্টে একটু জানাবা। দুলাভাই না, এটা আমার হচ্ছে বয়ফ্রেন্ড। দুলাভাই বলবে না, দুলাভাই একটা, বয়ফ্রেন্ড একটা, ঠিক আছে? জামাই একটা আর বয়ফ্রেন্ড একটা। তো সবার কি অবস্থা বলো, দিনকাল কেমন যাচ্ছে বলো? তো এই যে আমাদের রিলেশনের কথা তো বুঝতেই পারছো। হঠাৎ করে আমি বুঝলাম না, আসলে এই যুগে আমি মনে করি যে প্রেমে পড়া বারণ, বাট ঠিক আছে, বাট সবার সাথে না। কিছু কিছু জিনিস আছে তাদের প্রেমে পড়া অনেক ভালো। কিছু কিছু মানুষের থেকে পশুর প্রেমে পড়বা অনেক ভালো থাকবা, জীবনটা সুন্দর থাকবে, সুন্দর। পশুর প্রতি মায়া ভালোবাসা দেখাবা, এটাতে খুবই 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 ভালো। আর মানুষের প্রেমে না পড়ে পশুর প্রেমে পড়া হাজার গুণে ভালো। এই জন্য আমি বলি, আমার মনের দিক থেকে বলি, তোমরা পশুর প্রেমে পড়বা, মানুষের প্রেমে পড়ো না। মানুষ ভালোবাসা বোঝে না। তারা মনে করো, তারা কি বলবো, তাদের কোনো বিবেক নেই। কিন্তু পশুদের বিবেক না থাকলেও তারা ভালোবাসা বোঝে, এমনকি সব কিছু বোঝে। তারা অনেক ভালোবাসে তাদের ভালোবাসার মানুষটাকে। তো সেটা পশু হোক আর মানুষ হোক, আমার হিসেবে মানুষের প্রেমে না পড়ে তোমরা পশুর প্রেমে পড়ো। এই জন্য আমি শান্ডার প্রেমে পড়েছি। এটাতে তোমরা যা মনে চায় তাই ভাবো। যেমন আপা হঠাৎ করে কি বলে যে মনিয়াপা শান্ডার প্রেমে পড়েছি। হ্যাঁ, পড়েছি। তো আমার এই ভিডিওটা কেমন লাগছে, এটা আসলে দুষ্টামি কন্টেন্ট, এটা কেউ কিছু মনে করবা না। এটা আসলে দুষ্টামি ছলে বানানো হয়েছে কন্টেন্টটা। তো সবাই ভালো থাকবা, নিজেদের দিকে খেয়াল রাখবা। ওকে, আল্লাহ হাফেজ। আর আমার একটাই কথা, প্রেমে পড়বা, ঠিক আছে? পশুর প্রেমে পড়ো, পশু পাখির প্রেমে পড়বা।